চলুন প্রথাগত কথাবার্তা একদম বাদ দিয়ে আজকের এই এক্সপ্লেনারে সরাসরি মহাকাশের সবচেয়ে অন্ধকার আর সবচেয়ে রহস্যময় গভীরতায় ঝাঁপ দিই। আজকে এমন কিছু বিষয় নিয়ে ঘাটাঘাটি করা হবে যা একদিকে যেমন অস্তিত্বের চূড়ান্ত সীমানাকে প্রশ্নবিদ্ধ করে, ঠিক তেমনি মানুষের এই যে শেখার ক্ষমতার অভাবনীয় বিবর্তন সেটাকেও দারুণভাবে তুলে ধরে। মহাবিশ্বের একেবারে শেষ সীমানায় আসলে কি আছে? অস্তিত্বের এই চরম প্রশ্নটা এতটাই বিমূর্ত যে এটা মুহূর্তের মধ্যেই মানুষের বোঝার ক্ষমতাকে তার একেবারে চূড়ান্ত সীমানায় ঠেলে দেয়। ধরা যাক, আজ রাতে যদি আলোর গতিতে ছুটে চলা শুরু হয়, তবে ঠিক কোথায় গিয়ে থামা হবে? এর কি আদৌ কোনো শেষ আছে? এই বিশাল ব্যাপারটা বুঝতে হলে প্রথমেই এর অবিশ্বাস্য আয়তনের স্কেলটা একটু মাথায় নিতে হবে। আমাদের অবজার্ভেবল ইউনিভার্স, মানে এই যে দৃশ্যমান মহাবিশ্ব, এর ব্যাস হল 93 বিলিয়ন আলোকবর্ষ, আর এই অসীম মহাকাশে ছড়িয়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। সংখ্যাটা এতই বিশাল যে শুধু কল্পনা করতেই কিন্তু মস্তিষ্ক রীতিমতো হিমশিম খেয়ে যায়। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা হল কসমিক হোরাইজন বা মহাজাগতিক দিগন্ত। মাথায় রাখতে হবে, এটা কিন্তু কেবলই আমাদের দেখার একটা সীমা, মহাকাশের প্রকৃত শেষ প্রান্ত মোটেও নয়। মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকে এই 13.8 বিলিয়ন বছরে আলো কেবল এতটুকু পথই পাড়ি দিয়ে আমাদের কাছে পৌঁছাতে পেরেছে। আর ঠিক এখানেই মানুষের মস্তিষ্ক এই বিমূর্ত বিষয়টিকে বুঝতে গিয়ে এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। আর আমাদের এই আধুনিক মস্তিষ্ক কিভাবে এই ধরনের মারাত্মক বিমূর্ত পদার্থবিজ্ঞানকে প্রসেস করে, সেটা কিন্তু আরেকটা চমকপ্রদ ব্যাপার। একটা ডেটা দেখলে অবাক হতে হয়, উচ্চশিক্ষার প্রায় 94% শিক্ষার্থী এখন এই চরম জটিল বিষয়গুলোর জট খুলতে ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্মের উপর পুরোপুরি নির্ভর করছে। মহাবিশ্বের সীমানার মতো দুর্বোধ্য কনসেপ্টগুলো এখন ভিজুয়ালের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে ডিকোড করা সম্ভব হচ্ছে। এই চমকপ্রদ প্রবণতাটা কিন্তু এমনি তৈরি হয়নি। ইন্টারন্যাশনাল জার্নাল ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের গুয়াহাটিতে পরিচালিত সাম্প্রতিক একটা একাডেমিক গবেষণা ঠিক এই বিষয়টাই প্রমাণ করেছে। স্টাডিটা বলছে যে ডিজিটাল যুগের এই অডিও ভিজুয়াল টুলগুলো আমাদের একাডেমিক শিক্ষায় রীতিমতো এক অভাবনীয় বিপ্লব ঘটিয়ে ফেলেছে। পরিমাণগত ডেটাগুলো একেবারে পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে ভিডিও প্ল্যাটফর্মগুলো এখন আর শুধু বিনোদনের জন্য আটকে নেই। জরিপে দেখা গেছে 89% শিক্ষার্থী তাদের কঠোর একাডেমিক পড়াশোনার সাপ্লিমেন্ট হিসেবে এগুলোকে সক্রিয়ভাবে কাজে লাগাচ্ছে। মানে শেখার এক সম্পূর্ণ নতুন ডাইমেনশন তৈরি হয়েছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় যখন দেখা যায় এই ফোকাসড লার্নারদের 86% সরাসরি এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য একটা প্রধান এবং স্ট্রাকচার্ড রিসোর্স হিসেবে বেছে নিয়েছে। বইয়ের পাশাপাশি ভিজুয়াল লার্নিং যে কতটা জরুরি হয়ে উঠেছে এটা তারই প্রমাণ। চলুন দেখি কিভাবে এটা একেবারে বাস্তব ফলাফলে রূপ নিচ্ছে। ডেটা বলছে 88% শিক্ষার্থী জানিয়েছেন যে ভিডিওর মাধ্যমে একাধিক ইন্দ্রিয়কে যুক্ত করার ফলে সরাসরি তাদের একাডেমিক পারফরমেন্স উন্নত হচ্ছে। বিমূর্ত এবং কঠিন ধারণাগুলো এখন আগের চেয়ে অনেক দ্রুত আর সহজে আত্মস্থ করা যাচ্ছে। আধুনিক মস্তিষ্ক কিভাবে স্ট্রাকচার্ড ভিজুয়ালের মাধ্যমে এত সহজে শিখছে সেটা তো জানা হলো। এবার চলুন মহাবিশ্বের রহস্যে আবার একটু ফিরে যাই। মহাকাশ সম্পর্কে আমাদের জ্ঞান কিন্তু রকেটের গতিতে প্রসারিত হচ্ছে। 1929 সালে হাবলের মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার থেকে শুরু করে 1998 সালে ডার্ক এনার্জি এবং 2008 সালের রহস্যময় ডার্ক ফ্লো আবিষ্কার, আমাদের জ্ঞানের সীমানাও কিন্তু মহাবিশ্বের মতোই ক্রমশ প্রসারিত হয়ে চলেছে। এই ভিজুয়াল লার্নিং কৌশলগুলো ব্যবহার করলে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের মতো গালভরা বিষয়ও কিন্তু নিমিষেই সহজ হয়ে যায়। যেমন ধরুন, কসমিক হরাইজনের ওপারে কি থাকতে পারে সেটা ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা মূলত 4টি মাল্টিভার্স তত্ত্বের কথা বলেন। এগুলো হলো লেভেল 1 বা অসীম সমতল মহাবিশ্ব, বাবল বা চিরন্তন প্রসারণশীল মহাবিশ্ব, স্ট্রিং থিওরির লুকানো মাত্রা এবং কার্ভড বা বাঁকা মহাবিশ্ব। এখানকার সবচেয়ে শিহরণ জাগানো আবিষ্কারগুলোর একটা হলো 2008 সালের ডার্ক ফ্লো। এটা আসলে কি? এটা হলো একটা ভয়ঙ্কর শক্তিশালী আর অদৃশ্য মহাকর্ষীয় টান, যেটা সম্পূর্ণভাবে আমাদের দেখার সীমানার বাইরে থেকে উৎপন্ন হচ্ছে। ভাবা যায়, 700রও বেশি গ্যালাক্সি ক্লাস্টার প্রতি ঘন্টায় 36 লক্ষ কিলোমিটার বেগে অবজারভেবল ইউনিভার্সের বাইরের এক অজানার দিকে ছুটে যাচ্ছে। ওপারে এমন কি আছে যার মহাকর্ষ এত বিশাল, সেটা আজ পর্যন্ত এক বিশাল রহস্য। যেহেতু মহাবিশ্বের পুরো মেকানিজমটাই অত্যন্ত শক্তিশালী আর পরিবর্তনশীল সব ফোর্স দিয়ে চলছে, তাই বিজ্ঞানীরা বাস্তবতার চূড়ান্ত পরিণতির জন্য 3টি অত্যন্ত ভিজুয়াল সম্ভাবনার কথা অনুমান করেছেন। প্রথমটা হলো বিগ ফ্রিজ, যেখানে 100 ট্রিলিয়ন বছরের মধ্যে সবকিছু জমে গিয়ে তাপীয় মৃত্যু ঘটবে।
দ্বিতীয়টা বিগ রিপ, যেখানে ডার্ক এনার্জি সব পরমাণুকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, আর তৃতীয়টা হলো বিগ ক্রাঞ্চ, যেখানে সবকিছু মহাকর্ষের টানে ফের একটা বিন্দুতে এসে গুটিয়ে যাবে। এই ডেটাগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে কিছু দারুণ ঐতিহাসিক মিল চোখে পড়ে। আধুনিক জ্যোতির্পদার্থবিজ্ঞানের বিগ বাউন্স বা বিগ ক্রাঞ্চের তত্ত্বগুলো প্রাচীন ধর্মীয় আর দার্শনিক গ্রন্থগুলোতে থাকা মহাবিশ্বের চক্রাকার পরিণতির বর্ণনার সাথে আশ্চর্য রকমভাবে মিলে যায়। সেটা হিন্দু ধর্মের ৩১ ট্রিলিয়ন বছরের প্রলয়তত্ত্বই হোক বা আকাশকে গুটিয়ে নেওয়ার বিষয়ে কোরআনের আয়াতই হোক। এই এক্সপ্লেনার কোনো পক্ষ নিচ্ছে না, বরং সোর্সের এই চমৎকার তথ্যগুলো বিজ্ঞান এবং প্রাচীন দর্শনের মাঝে যে এক অপূর্ব সমান্তরাল রেখা তৈরি করেছে সেটাই স্রেফ তুলে ধরছে। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা চূড়ান্ত এবং গভীর রহস্য নিয়ে সবাইকে ভাবতে বাধ্য হতে হয়। মহাবিশ্ব যদি আলোর গতির চেয়েও অনেক দ্রুত প্রসারিত হতে থাকে, তবে মানুষের শেখার ডিজিটাল বিবর্তন কি কখনো তার সাথে পাল্লা দেওয়ার মতো যথেষ্ট দ্রুত হতে পারবে? মহাবিশ্বের এই সীমাহীন বিস্তৃতি আর মানবমনের অসীম সম্ভাবনার মাঝে চলা এই অনন্ত প্রতিযোগিতা সত্যি এক চরম বিস্ময়। মহাবিশ্বের শেষ কোথায় তা হয়তো এখনও অজানা, কিন্তু আমাদের এই জানার স্পৃহা যে থামার নয় সেটা তো বোঝাই যাচ্ছে।